আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়েছে। তার অংশ হিসেবে বুধবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের দ্বিতীয় পোস্টার বিটিআর ম্যাসাকার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টে বলা হয়েছে, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে 10টি পোস্টার এঁকেছেন। পোস্টারগুলোতে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল। মঙ্গলবার প্রকাশ করা হয় জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল রাষ্ট্রীয় মদদে গুম। ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার 437 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। ফলে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সমস্যা সহ সব বকেয়া পরিশোধ হয়ে গেল। নয়াদিল্লির বরাত দিয়ে পিটিআই লিখেছে, এর মধ্যে দিয়ে আগের বকেয়া বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং 2 মাসের বিলের সমপরিমাণ এলসি এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে। আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের 2টি ইউনিট থেকে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন। তলবে হাজির হন ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন। দুদকের অভিযোগ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ টাকা মূল্যমানের ইভিএম কেনা হয়। এর ফলে সরকারের প্রায় 3,172 কোটি টাকার ক্ষতি হয়েছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ার সংঘটিত গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও আসামিদের সম্পত্তিও বাজেয়াপ্তের আবেদন করা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে আলোচিত এ অভিযোগ দাখিল করা হয়। জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব, একথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনো অর্জিত হয়নি। জনগণের শাসন কায়েম একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব। বুধবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভবিষ্যতে দেশের রাজনীতিতে যোগ দেবেন কিনা সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফেসবুকে নিজের মতামত তুলে ধরেন তিনি। লেখেন, তার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কিছু বন্ধুর কাছ থেকে শুনেছেন তিনি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছেন। অথচ কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ নেই। এমপি বা কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার জীবনযাপনও তার পছন্দ নয়। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে খেলতে গিয়ে গলিতে 6 বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর 11 মাস পর মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর থানার মামলাটি করেন এসআই আবু রায়হান। বুধবার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ। বলেন, মামলায় 150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়ও না হয় পুলিশ মামলা করেছে। গত বছরের 19 জুলাই বিকেলে নয়ামাটি এলাকায় 4তলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া। বাইরে গোলাগুলির কারণে কন্যাকে ছাদ থেকে আনতে যান বাবা দীপক কুমার, কিন্তু কোলে নিতেই গুলি লাগে রিয়ার মাথায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত
8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।